যে ছবি তুমি আমাদের দেখিয়েছো সে বিষয়ে এখন যারা টিভি দেখছেন তাদের একটু জানিয়ে রাখো, অর্থাৎ সেই প্রাসাদের মতো তিনটে বাড়ি, সেই তিনটে বাড়ির ছবি দেখছি। অভিজিৎ, এখন যারা টিভি দেখছেন তুমি কি দেখে এলে একবার জানাও। একদম অতনু, যে বাড়িগুলো আমি রাস্তার মানে এখন দেখানোর চেষ্টা করছি। দেখো যে এই যে বড় বিশাল পুকুর, এই বিশাল পুকুর হয়তো এককালে ভেড়ি ছিল, সেই ভেড়ি বুঝিয়ে এই পুকুর বানানো হয়েছে। সেই পুকুরে রাজহাঁস চড়ে বেড়ায় এবং তার পাশে প্রথমে গ্যারেজ রয়েছে এবং তারপরেই একটা সাদা রঙের দোতলা বাড়ি, মানে প্রাসাদ বললেও কম বলা হয়। তার ওপরে চিলেকোঠা আছে, তারপরে একটা নীল রঙের বাড়ি, সেটাও প্রায় 3 তলার মতন, সেটাও বিশাল প্রাসাদ। তারপরে একটা হলুদ রঙের বাড়ি এবং সেখানেই শেষ নয়, তারপরে সার্ভেন্টস কোয়ার্টার, সেই বাড়ি, অর্থাৎ পরিচালকদের জন্য আলাদা বাড়ি, তার সঙ্গে বাগান পরিচর্যাকারী মালিদের জন্য আলাদা বাড়ি, পরের পর শুধু বাড়ি আর বাড়ি। এই বিশাল এলাকা, কয়েক বিঘা জমি, সেই কয়েক বিঘা জমি, গোটা এলাকা এই রকমভাবে পুকুর, বাগান, হ্যাচারি, মানে কি নেই, হাঁস, মুরগি, পোলট্রি ফার্ম, সমস্ত কিছু আছে একটা জায়গার মধ্যেই। এবং এখানেই এই শাহজাহান শেখের সম্পত্তি, এই বিপুল সম্পত্তির অধিকারী শাহজাহান শেখ। এক সময় যে থলি হাতে এখান দিয়ে ওর 5 ফরমাস খাটতো কয়েক বছর আগেও, সেই শাহজাহান শেখ এখন এই রকম বিত্তশালী হয়ে উঠেছে। আর এখানেই এলাকার মানুষের বক্তব্য যে কি করে এতটা ফুলে ফেঁপে উঠলো শাহজাহান শেখ। এক সময় যে টোটোর গাড়ির মানে সঙ্গে থাকতো, যে লোকের বাজারের ফরমাইশি খাটতো, যে এলাকায় মুটের কাজ করত, সেই শাহজাহান শেখের এইরকম দোর্দণ্ড প্রতাপ কি কিন্তু কারো মুখে কিচ্ছু বলার মতো ক্ষমতা নেই। তার কারণ শাহজাহান শেখের প্রভাব, প্রতিপত্তি এবং শাহজাহান শেখের একটা বড় গুণ, সরকারের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করা। আর সেই জন্যই তো শাহজাহান শেখের বাড়ির গ্যারাজ ছাওয়া হয়েছে সরকারের দেওয়া ত্রাণের ত্রিপল দিয়ে। পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে, বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর, নট ফর সেল, দেখুন পরিষ্কার লেখা রয়েছে। সেই ত্রিপল দিয়ে গ্যারেজ ছাওয়া হয়েছে। অভিজিৎ, শুধুমাত্র গ্যারেজ ছাওয়া হয়েছে তা তো নয়, আরো কখন কোন কাজে লেগে যেতে পারে। ত্রিপলের ডাঁই তো তুমি দেখে এসেছো বাগানে। একদম অতনু, শুধু ত্রিপল, যে ত্রাণের ত্রিপল, যে দরিদ্র আর্ত মানুষ, যাদের আমফান আয়লার সময় যারা বিপর্যস্ত হয়েছিল, সেই মানুষগুলোকে সরকার যে ত্রিপল পাঠায়, যে ছাউনি পাঠায়, সেই ত্রিপল ছাউনি হচ্ছে শাহজাহান শেখের গ্যারেজে শোভা পাচ্ছে। গ্যারেজ ঢাকা হয়েছে সেই ত্রিপল দিয়ে। আর শুধু সেখানেই শেষ নয়, তারপরে বাগানের ভেতরে সেখানে ডাঁই করা ত্রিপলের বান্ডিল, একের পর এক ত্রিপলের বান্ডিল, আর সবটাই এখানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সেই ত্রিপল। আর সেই ত্রিপল শাহজাহান শেখের মতন এই রাজনৈতিক নেতাদের বাড়িতে শোভা পাচ্ছে। ভাবো, এত বিত্তশালী, এত কোটি কোটি টাকার সম্পত্তি, এত বড় বড় 3 মহলা বাড়ি, তারপরেও সরকারি যে জিনিস, সরকারি বিনামূল্যের ত্রিপল, সেই ত্রিপলও শাহজাহান শেখের বাড়িতে। আরে এটাই বাস্তব। যে মানুষগুলো আয়লা থেকে আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যাদের মাথার উপর ছাদ চলে গিয়েছিল, যাদের জন্য ত্রিপল পাঠানো হয়েছিল, সেই মানুষগুলো এখনো গৃহহীন রয়েছে। আর সেই ত্রিপল বা ছাউনি তা শোভা পাচ্ছে এই বিত্তশালী কোটিপতি, কয়েক কোটিপতি শাহজাহান শেখের বাড়িতে। তার গ্যারেজের ছাউনি দেওয়া হচ্ছে সেই সরকারের দেওয়া ত্রিপল দিয়ে। আর আরও প্রচুর ত্রিপলের বান্ডিল পড়ে আছে শাহজাহান শেখের বাগানে, কারণ সেই ত্রিপল হয়তো অন্যান্য কোনো কাজে ব্যবহৃত হবে। আর এটাই বাস্তব যে এই মাছের ভেড়ি এলাকার, এই ধামাখালি সন্দেশখালি মতন এলাকার এই যে মানুষগুলো, তারা জানেন না যে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিপুল ভোটে জেতা, গত পঞ্চায়েত ভোটে বিপুল ভোটে জেতা এই শাহজাহান শেখ তার বাড়ির গ্যারেজ যেভাবে শোভিত করেছে, এবং বলাই বাহুল্য তার সঙ্গে শুধু গ্যারেজ নয়, তার বাগানে যেভাবে এখানে একের পর এক ত্রিপলের বান্ডিল রেখেছে, তা সত্যি ভাবিয়ে তোলে আমাদের প্রত্যেককে যে কিভাবে সরকারি সম্পত্তির
লুট হয়েছে। এবং আমি আরও একবার দেখাচ্ছি দর্শকদের, এই যে ত্রিপল দেখতে পাচ্ছেন, এই ত্রিপল এবং সেই ত্রিপল, এখানে পরিষ্কার লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গত মানুষের পাশে, বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর, এবং নট ফর সেল, এটা বিক্রির জন্য নয়, ফর গভর্নমেন্ট ইউজ অনলি, সরকারের কাজের ব্যবহারের জন্য। সত্যি সরকারি কাজেই তো ব্যবহৃত হচ্ছে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহজাহান শেখ, তার বাড়িতেই এই ত্রিপল ব্যবহার করা হচ্ছে। যে গরিব আর্ত মানুষগুলো ত্রিপলের অভাবে, ছাউনির অভাবে গৃহহীন, তারা গৃহহীনই রয়ে গেল। আমফান, আয়লা, একের পর এক দুর্যোগ আসুক, এই শাহজাহান শেখের বাড়ি মানুষগুলো তারা ফুলে ফেঁপে উঠছে এই সরকারি সম্পত্তিতে। অতনু। অভিজিৎ